রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমার রান্নাঘরে কখনো দেখানো হয়নি। তো দেখেই বুঝতে পাচ্ছেন, কাঁকড়া নিয়ে চলে এসেছি, একটা জাম্বো সাইজের কাঁকড়া। আমার হাজবেন্ড নিয়ে এসে বলল, একটা ভালো করে একটা মজেদার চটপটা টাইপের করে ফেলো তো। সেই তারপরে ভালো করে ধুয়ে রেডি করে নিলাম কাঁকড়া। তো দেখতে থাকুন কিভাবে কাঁকড়া করি। তো ভালো করে ধুয়ে ওয়াশ করে, কারণ প্রচণ্ড ময়লা থাকে তো কাঁকড়ার মধ্যে, সেই জন্য খুব ভালো করে ওয়াশ করতে হয়। তারপরে আমি ওয়াশ করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এইগুলোর মধ্যে না এমন মানে এই যে ওপরকার দেখছেন শক্ত যে জিনিসটা, এইগুলো না ভালোভাবে নুন হলুদ মাখানো যায় না, তবুও আমি চেষ্টা করেছি যাতে নুন হলুদটা ভেতরে ঢোকে। আর বাদ বাকি এর যে দাঁড়াগুলো হয়, যে কাঁকড়ার যে পাখনা যেটা বলেন ডানা, সেগুলোও ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। রাখার পরে ভালো করে সর্ষের তেল নিয়ে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। কারণ যেহেতু কাঁকড়া, সেই কারণে ভেতরে যাতে ময়লা না থেকে যায়, তার জন্য তো পরিষ্কার করেই নেওয়া হয়েছে। আর তারপরেও যাতে ভালো করে ভাজা হয়, সেই জন্য একটু তেলটা বেশি লাগে। আর সর্ষের তেলে রান্না করলে জিনিসটা আরও বেশি ভালো হয়। যেহেতু আমরা বাঙালি, সেই কারণে আমরা সর্ষের তেলেই রান্না করব। তো দেখুন, তো এপিট ওপিট করে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। বাদবাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলোও আমাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো এই কড়ার মধ্যে যেইটুকুনি তেল ছিল, তার মধ্যে আরেকটু তেল নিয়ে তার মধ্যে পরপর জিনিসগুলো দিয়ে দেবো। একটাতে তেজপাতা, গোটা গরম মশলা যেগুলো হয় সেগুলো সব কটাই দিয়ে দিতে হবে। তার সঙ্গে একটু জিরেও দিয়ে দিতে হবে। তো আমি পেঁয়াজ কুচানো দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নিতে হবে পেঁয়াজটাকে। তার সঙ্গে দিয়ে দিতে হবে গোটা কাঁচা লঙ্কা, চিড়েই দেবেন। আর তার সঙ্গেই দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে মোটামুটি এগুলো কুচিয়েই দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। তার সঙ্গে একটু নুন, স্বাদ মতো নুন দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে। আর তাছাড়াও দেখবেন, যখন টমেটো দেবেন কড়াতে, তখন তার উপর নুন দিয়ে দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। তারপরে আস্তে আস্তে একে একে রসুন বাটা, আদা বাটা সব পরিমাণ মতন এক চামচ করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। সবার ফার্স্টে দিয়ে দেবো রেড চিলি পাউডার। যে যেরকম ঝাল খান সে সেরকমভাবেই দেবেন। সামান্য একটু চিনি, জাস্ট টেস্ট হওয়ার জন্য। এটা দেখছেন, নারকেলের দুধ দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু টেস্ট হয়। যেহেতু আমার কাছে নারকেল ছিল না, তো বাজারে রীতিমতন এইগুলো প্যাকেট করা অবশ্যই পাওয়া যায়, সেটা আপনারা দেখে নেবেন। মুদিখানা দোকানে খুব সহজেই এগুলো পাওয়া যায়। তো রেডিমেড নিয়ে নিয়েছিলাম, গুলে জল দিয়ে গুলে ঢেলে দিলাম।
যতক্ষণ না ওপর দিয়ে তেলটা উঠে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো জল ঢেলে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে আমি একটু রং হওয়ার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করেছিলাম। তাতে রংটাও ভালো আসে, দেখতেও সুন্দর লাগে। তারপরে একে একে কাঁকড়াগুলোকে দিয়ে দিতে হবে। আর ভালো করে ফুটিয়েও নিতে হবে যাতে কাঁকড়ার ভেতরের অংশগুলোতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপরে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দেওয়ার পর শেষে আপনারা ধনেপাতা কুচি দিয়ে নামাবেন। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি দিইনি, যেহেতু নারকেলের দুধ দেওয়া রয়েছে তার টেস্ট একটা আলাদা হয়, সেই কারণে ঘি না দিলেও চলবে। আর যদি আপনারা নারকেলের দুধ না দেন তাহলে আপনারা ঘি দেবেন। তো দেখুন সার্ভ করে দিয়েছি, ওপর থেকে একটু গার্নিশের জন্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। তো আজকের মতন এইটুকুনি।